আল্লাহর নাম নিয়ে ঘরে যাচ্ছে সত্যি ব্যাগের মধ্যে পড়ে লইছো। আমি কি একদিনের লেগে যাইতাছি নাকি? হ্যাঁ, তোর একটা ব্যবস্থা করে আইতেইব না। এবার আমি সম্পত্তির ভাগও নিব। তোর মামা গো উপরে ভরসা করে আর বইসা থাকা যাইব না। তুই ওই বাড়ির থেকে সইরায় বৌদি বাড়ির দাতা যে মানুষ তোর জীবনেও নাতবো হিসেবে গ্রহণ করবো না। ওই বাড়িতে আমার ঢোকাও লাগবো না। ঠিক আছে, ওইটাও চিন্তা করে রাখছি। আগে নাহারের বিয়েটা হয়ে যাক। না হারের আর কয়বার বিয়া দিবেন? আমার লাইফটা তেনা তেনা করে ফেলাইছে। আমারে ঠিক মতো লেখাপড়া করতে দেয় নাই। আমারে বাল্য বিবাহ দিছে আমার মত ছাড়া। যেমনি ইচ্ছে আমার জীবনটারে শেষ করে ফেলাইছে আমার এই ফ্যামিলি। দাদা কি কইতাছ তুমি এসব? এই কথা শুনছা বুড়িয়া আমার লগে সম্পর্ক ছেদ করছে। আমার লগে আর সম্পর্ক রাখবো না। আমি এই জীবন চাই না। আমি এই জীবন শেষ করে দিতেছি। আরে তুমি কি পাগল হইছো? হ্যাঁ, জীবন কি এত সস্তা যে কইলার দিয়া দিলা তা আবার মুনিয়ার লেগা? আচ্ছা, মুনিয়ার লগে কি তোমার সম্পর্ক আছে যে তুমি ওর লেগা জীবন দিবা? তোমার এটা হইতেছে ওয়ান সাইড লাভ। ওই কে কইছে এটা ওয়ান সাইড লাভ? তাহলে আমরা দুজনের ভালোবাসি টু সাইড। তুই জানোস বেশি কথা কস, পাকনা হয়ে গেছস। তুই পারবি সুরে এরা ছেড়ে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, তুই তোর ভালোবাসছস এলে বলে তোর কিরম লাগতো? আরে কি কইতেছো? আমি সুরাইরে বাদ দিমু গেল লিগা? হ্যাঁ, আমার সুরাই কি তোমার মুনিয়ার মতো? আর সুরাইয়ের লগে তো আমার প্রেম ভালোবাসা এটা দুজনের, মানে দুই তরফা। তোমারটা তো একতরফা। ওই কিসে রাখতে পার? আমার একই কথা কস। আমার লাইফটা তেলা তেলা করে লাগছে আমার ফ্যামিলি। আমার ফ্যামিলির কারণে আমার লগে আমার সম্পর্ক হইতেছে না। বাল্য বিবাহ দিচ্ছে এটা উঠছে, ওই এখন আমার লগে সম্পর্ক রাখতে চাইতেছে না। তুই জানোস? ওইছে, এগুলো বাদ দাও তো ভাই। একটা খারাপ খবর আছে ভাই। কি কর? আমরা যে রাত্রে বাড়িতে ছিলাম এই কথা মঞ্জিল ভাই দাদা জানতে কয়ে দিছে। কিটা? আচ্ছা, তুমি একটা কথা কত, তুমি কি কালকে একটা খারাপ ব্যবহার করছিলা? দেখলি তো আমার মেজাজ গরম হয়ে থাকে। গা জ্বলে, খারাপ ব্যবহার করবো না? আরে গা জ্বললে জ্বলুক, একটু নিজেরা কন্ট্রোল করতে পারো না? হ্যাঁ, কন্ট্রোল নাই কেন তোমার মধ্যে? তুমি বোঝো না কেন? একটা কথা আছে না যে রাইগা গেলেন তো হাইরা গেলেন। রাগা যাইবো না তো। এখন তো বুবুজান বাড়িতে ঢুকতে পারবো না। চিন্তা করিস না, ফুফু যখন বাড়িতে আইছে বাড়িতে ঢুকতে পারবো আমি। তুমি খালি নিজের চিন্তাটাই করলা, আমার চিন্তা করো না। আরে নিজের চিন্তা করবো কে? আমি একলা ঢুকবো নাকি? তোর লই তো ঢুকবো। তাহলে চলো। আমি এখন যাবো না, আমার ভাল লাগতেছে না। তুই যা, যা না, অসুবিধা নেই। রশি তো তোর কাছে, আমি তো ফাঁসি দিব না। ঠিক আছে, আমি রসি লয়ে গেলাম। হ্যাঁ। এক পাতিলের সংসার। রবি হারামজাদা আবার ফোন দিছে। তুমি হারামজাদা কইতাছো কেন? রবি তো আমার ফুফাতো ভাই, তোমার ননদের পোলা। হারামজাদা কমু না তো কি কমু? হ্যাঁ, হারামজাদা বরিশালে না থাইকা সারাক্ষণ আমার বাড়িতে আয়া পইরা থাকে। আর ও জানে না যে ওর মামা এখন আর বাইসা নাই। আমার মাথার উপরে এমনি ছাদ নাই, আমি কত কষ্ট করে চলি। হ্যাঁ, এত কথা না কইয়া কলটা রিসিভ করো, নাইলে আবার তোমার টাকা খরচ করে ফোনটা ধরন লাগবো। হ্যাঁ রবি ক। ও মামি, আপনি কি বাপের বাড়ি চলে গেছেন? আমি আমার বাপের বাড়িতে আইছি, সেটা তুই কেমনে জানলি? আচ্ছা, আমি জানবো না? আমি আপনাকে বাড়ি যাই দেই, ঘরে তালা মারা। তার সুবর্ষরা কয় কয় তোমার মামি হয়ে গেছে আর বাইরের বাড়ি। তুই বরিশাল থেকে চলে আইছস? আচ্ছা, বাড়ি থাকলে কি আমার পেট চলবে? আমার কাম কাজ তো সব সখীপুরের আশেপাশে সব মিলেই জিলেই। আর যাই হোক, আর মামি কন বাড়ির ঠিকানা কন। আইসি বহুত আগে চিনে যাইতে মনে। তুই কি নয়নপুরে ঢুকতাছস নাকি? হ্যাঁ, ঢুকছি, নয়নপুর ঢুকছি। এই আপনার বাহের নাম কন, নানার নাম কন। আমার বাপের নাম কওয়া লাগবো না। গ্রামে ঢুকে যে কোনো মানুষের জিগে লিয়েব যে খা বাড়ি কোনটা আর নাইলে বড় বাড়ি কোনটা দেখাই দিব। আচ্ছা, ওকে ওকে। এই খবরদার, রবি বাড়িতে আইলে অলগে কিন্তু কথা কবি না, দূরে দূরে থাকবি, নাইলে হাবিব আবার সন্দেহ করতে পারে। আমি কি হালোকে কথা কইলি? হ্যাঁ, তো আমার লগে হাইদা হাইদা কথা কয়। তুই দূরে দূরে থাকবি, অলগে দূরে দূরে থাকবি, তাহলে কথা করার কোনো সুযোগই পাইব না। আচ্ছা ঠিক আছে, সারাক্ষণ খাই সারা ভিতরে। আরে ভাই, বুঝলাম না, ধাপ করে এই শরীর উঠে পড়েন। চোখ নাই ভাই, দেখতে শুনে চলতে পারেন না? সরি ভাই, উস্তা খাইছিলাম। উষ্টা খাইছে? এত জিনিস তুই উষ্টা খান কেন? আচ্ছা যাই হোক, জায়গায় আপনার কইলে খাইগো বাড়িটা কোন জায়গায়? বরিশাল্লা ধরছেন ঠিক জায়গায় চাপিয়া। খাইগো বাড়িটা কোন জায়গায়? বড় বাড়ি। এই যে এদিক দিয়ে ওদিক যাবেন, বুঝছেন?
এদিক দিয়ে ওদিকে ওই যে দেখা যায়। উপকৃত হইলাম। আল্লাহ একা মনে হয় জাইঙ্গের ভিতরে ঢুকে রাখছে, একটা ডেয়া পাইলাম না। উফা একটা আমার মানিটা কই? এই ভাই খারান। এটা হইলো এত বছর শিল্পচর্চা করে ধরা খেয়ে গেলাম, তা আমার চেয়ে বড় পকেট মেরে দিছে। সারাদিনের সব ইনকাম শেষ। স্যার চল বাড়ি চল, বাড়িতে চল। বাড়িতে যাবো না, ফাজলামি শুরু করছো আমার লগে তোমরা। একেবারে থাপড়ে বসছস না, দাঁত সব করে বলে দিল। আমরা ফাজলামি শুরু করছি, ফাজলামি তো করতেছস তুই। তুই তো সগীর মন্ডলের মায়ের পিছনে লাইন লাগাইছস। আর তোমরা কি করছো? আমি শিশু বাচ্চা, আমার দইরা বাইন্দা তোমরা বিবাহ দিছ, বাল্য বিবাহ দিছ। তোমাকে বাড়িতে শিশু নির্যাতনের কেস করবো। হ্যাঁ, বাল্যকালে বিয়ে হয়েছে, অসুবিধা কি হয়েছে? তোর দাদা যেটা করছে বুঝা শুনেই করছে। বাইরের মায়া আনলে সমস্যা আছে, এই জন্য ঘরের মায়া ঘরে নিয়েছি। এই বিয়া তো আমি মানি না, এই বিয়া মানি না মানি, তোর বাপে শুদ্ধ। তুমি মানো না, আমি মানি না। এই বেয়াদবি করবি না, যেটা কইতাছি শোন। হন বাড়ি চল কইতাছি। এবার যাবো না আমি। আরে এই বিয়ে তো আমি দেই নাই, তোর দাদা জান দিচ্ছে। আর এই বিয়া যদি তুই না মানস, তুই তোর তো বাড়িতেই ঢুকতে দিব না। ওই বাড়িতে আমি যাবো না, তোমার বাপের গিয়া কও ওই বাড়িতে আমি যাবো না। আমার জীবনটা শেষ করে দিছে। আমি ওই বাড়িতে দূরের কথা, এই গ্রামে থাকবো না, আমি দেশের দূরে হয়ে যাবো গা। আহারে পাগল, পাগলামি করলে বা মাথা ঠান্ডা কর। তোরে যে এটা কই সেটা শোন, আমার লোকে বাড়ি চল। প্রশ্ন ওঠে না, তোমার কথা শোনার প্রশ্ন ওঠে না। দেখ বাবা, এই বিয়া ক্যান্সেলের আর কোনো সুযোগ নাই। ছোটবেলায় বিয়া হয়ে গেছে, এখন এটা তুই মাইনা লো। প্রশ্ন ওঠে না। আর আমি তালাক দিব, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কারণ খবরদার কোনো উল্টা পাল্টা কথা কবি না। তালাক দিবি মানে কি? আমাগো বংশে তালাকের কোনো নজির নাই। আজ পর্যন্ত কেউ কাউরে তালাক দেয় নাই, কোন তালাকের ঘটনা ঘটে। আইতাছে তালাক আইতাছে। ওই যে কামাল ভাইয়ার ভাবির তালাক আইতাছে, কামিং সুন। হইতাছে না, তুই যেটা ভাবতাছ সেটা হইতাছে না। অগমধ্যে মিল মিশ হয়ে গেছে, ওরা দুইজন মিল্লা বাড়িতে আসতেছে। কেমনে কারা গেল তোমারে? তোর চাচি নিজ মুখে কইছে অগ দুইজনের মধ্যে মিল মিশ হয়ে গেছে, ওরা মিলামিশা বাড়িতে আসতেছে। তোর দাদা জানো এই ঘটনা জানে, এখন আর বাড়াবাড়ি করিস না, তুই চল বাড়িতে চল। আরে স্যার কি চল, বাড়িতে না গেলে তোর দাদা জান ভীষণ রাগ করবো। রাগ করুক, রাগ করলে কার কি হয়ে যায়? হ্যাঁ, এই বাড়ির সব সমস্যার মূল হয়েছে ওই বুইড়া, তোমার বাপে। মরবো যখন না, কেউ আর লেগে দোয়াও করবো না, কবরও যাইবো না, হাফ ছেড়া বাঁচবো। আল্লাহর কাছে আল্লাহ তুমি বাঁচাইছো, এই বুড়ার থেকে বাঁচাইছো তুমি আমার। আরে এমনি কই তো, তোর দাদা আমার বাপ, আমাকে বয়সের মুরব্বী। চল বাজান চল। যাবো না। পাগলামি করিস না, তোর দাদা ছোটকালে বহুত আদর করে তোরে বড় করছে। চল চল বাড়িতে চল, আমি কইতাছি বাড়িতে চল, ভালো হইব না। বিয়া যদি করি আমি মুনিয়ারে করবো, আর কারো করবো না। এই এই শোন, এই আমার লাইফটা শেষ করে দিছে। কত বড় বেয়াদব! এই সগীর মন্ডলের মায়ায় ওর মাথাটা খাইছে। হারামজাদা, আমি কি করুম? আব্বা জান রেখে আমি কি করবো জানি না কি হবো। মামি কিরে আইছস? হাই, আল্লাহর নাম লই আইয়ে পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। কি কয় ওয়ালাইকুম? একটুখানি তো উত্তর দিলেন কা, পুরোটা দেন নাইলে ভালো লাগে। এই চুপ থাক তুই একটু। আচ্ছা, আপনি তো নানা যান নাকি মামি? হ্যাঁ, কেন তুই চিনস না? দেখছি সময় আবার ছোট হলাম না। আব্বা, ওই যে আমার ননদের ছেলে রবি। চেনছি। কিরে তুই এত গামতাছস কেন? গামতে আছি, গামু না, কুত্তায় লড়াই কিছু ধইছে। কস কি? হয় মামি, তাই আমরা আমি কই কি যে কুত্তাটা উষ্ঠ পুষ্ঠ ইয়া বড়, এই কুত্তাটাই আমার লড়াই। আমি তো বুঝছি আমার কামড়াই শেষ করে নেবে, এই আমি নিজের বাঁচানোর লাগে গাছে উঠছি, গাছে উঠছে নিজেরে সেট করছি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায়
বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পরে সারা পেলি কেমনে? হয় মামি কয় কি আমার দিকে কতক্ষণ চাইয়ে ঘেউ ঘেউ করছে, তাই আমি বেশি একটা পাত্তা দিই নাই। পরে আমি নামে আই পড়ছি, পরে আর কিছু করতে পারি না। যাক, অল্পের উপর দিয়ে বাইসা গেছস। গ্রামে তো এত মোটা কুত্তা নাই। না না জান, আপনাকে গ্রামে মোটা তাজা কুত্তা থাকা লাগবে এটা তো কথা না। অন্য গ্রামেরও তো করে কুত্তায় তো নিজেরাই গ্রামে আড়াআড়ি করে, বুঝেন না মামি? তাইলে আমি আমার এই ব্যাগটা কোন জায়গায় রাখবো? মানে সামনে গেলে একটা রুম পাবা, সেই রুমে রাখো। ও আচ্ছা, নানা জানে যেটা কিছু ওইটাই করি। ওই তুই বাড়ির এখানে ওকে দিকে মারতেছিস কেন? সালাম আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই বাড়ির আশপাশে আইছিস কেন? তুই দূরে যা, দূরে যা এখান থেকে। আগে ভাই সালামের উত্তরটা তো ঠিক মতো নিবেন। এই তুই একটা পকেট মার, তোর আমি সালাম আদাব কি নিব রে? এই যে ভাই পকেট মার কইয়া এত বড় একটা শিল্পের অপমান করতেছেন। ওরে বাবা, পকেট মারে আবার শিল্প বানাইছিস? তুই যে আমার পকেট মারে ধান্দা করতেছিস এটা আমি বুঝি না। দূরে সর, দূরে সর। ঘটনা কি ভাই, আপনি আমার এমনি দূরে ঠেলতেছেন কে? দূরে ঠেলবো না, কাছে ডাকবো? তোর আমি চিনি না? সবাই তুই ভাই ভাই করে জড়ায় 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 ধরেই তো পকেটটা মারো। জানি তো আপনার পকেটে অনেক টাকা পয়সা থাকে, তলে তলে তো বড় লোক হয়ে যেতেছেন গা। গা কথা এটা না, আপনাকে বাড়ির এক কুটুম আপনাকে বাড়ি খুঁজতেছিল, আমাদের জিগাইলো, আমি দেখাই দিলাম বাড়িটা। এখন হ্যাঁ বাড়িতে গেছে কিনা একটু খোঁজ নেওয়া লাগতো। আমার কুটুম আমার বাড়িতে গেছে কিনা এটা তোর খোঁজ নেওয়ার দরকার থাকে। ওটা তো আমার কুটুম, আমার লোক একটা হিসাব কিতাব আছে তো। আমাদের কুটুম আবার তোর সাথে হিসাব নিকাশ? এই তোর সাথে তার হিসাব নিকাশ কিসে রে? আপনাকে বাড়ির কুটুম কিন্তু পকেট তো খালি হয়েছে আমার। এই তোর পকেট খালি হচ্ছে, আমার বাড়ির কুটুম তোর পকেট খালি করছে। তোর তো পকেট সবসময় খালি থাকে, মানুষের টাকা নিয়ে তুই নিজের পকেট ভরস। ছাদে মাল কম থাকলে যা হয়। কি করলি তুই আমারে? কি করলি? তোর এত বড় সাহস! তুই চিনিস আমি কিনা? আমি খা বংশের বলা। তুই উল্টা পাল্টা, তোরা কিন্তু বাইরে একদম সিবাট করে দিব, কিন্তু ফাঁদি জানি কোথাকার। আরে খারান খারান, আপনি রে কোন একটু আমি কুটুম রে কইছি। তুই কুটুম রে কবিতা? আমাকে বংশটা কি রে? খা বংশ, উচ্চ বংশের সাথে কি ছোট লোকের আত্মীয়তা হয়? ওরা উচ্চ বংশ, তুই ওর সম্পর্কে কবি কিছুর জন্য? কইছে খারান খারান, আপনাকে বাড়ির কুটুম হ্যাঁ আমার পকেট খালি করে দিছে, বোঝেন হালাই কি মাল? খবরদার, আমার বাড়ির কুটুম নিয়ে উল্টা পাল্টা কথা হবি না। আমরা উচ্চ বংশের মানুষ, আমার আত্মীয় উচ্চ বংশের মানুষ, তারা পকেট মারছে তোর না? আর উল্টা পাল্টা কথা বলে কিন্তু বাইরে কিন্তু দাঁত ফালাই দিব কিন্তু তোর। ওইছে ওইছে, এত ফুটানি করেন না। কোটিপতি গো গরিব আত্মীয় থাকে, এত বাপ দেওয়ার কিছু নাই। আপনার বাপের খাওয়া আছে বকলম। কি করলি তুই আমারে? কি করলি তুই? তোরে তোরে আজকে খায়া ফেলাবো। কত বড় সাহস আমারে কয় বকলম? ওই চিনিস আমরা কোন বংশের বলা? খা বংশের বলা। আমার ভাই একটা মাস্টার ডিগ্রি হোল্ডার। ফাজিল, আর যদি কোনোদিন আমার সামনে পড়িস তোর কিন্তু খবর আছে, কই দিলাম। ফাজিল। হ্যালো মেজু ভাই, তুই কি বাড়িতে আছস? মেজু ভাই কইস না, কামাল ভাই ক। সত্য তো প্রকাশ পায় গেছে রে ভাই। কেমনে কামাল ভাই কমু? তুই তো আমার আপন ভাই রে ভাই। ফালতু কথা রাখ, কি কবি ক। শুনলাম ভাবি বলে আইছে। আইছে, তুই কি কবি ক। ভাই রে, তুই আমার বাচ্চা রে ভাই, তুই আমার বাচ্চা। আকাম করছে আমার ছোটবেলায়, দাদা জান বলে বন্দির লগে আমার আগেই বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে বলে। ক কি আকাম কুকাম করছে? এই জমানায় বাল্য বিবাহ চলে? হ্যাঁ, এখন উঠতেছি বন্দির হাতে বলে আমারে তুলে দিব। হ্যাঁ, এটা কোনো কথা? অল্লাহ বলে আমার সংসার করতে হইব। আর ওর আমি বউ হিসেবে মানবো কেমনে? ওরা তো আমি ফুফাতো বোন হিসেবে সারা জীবন আমি দেখাইছি, ওরা আমি তো বউ হিসেবে মানতেই পারবো না। হ্যাঁ, ফুফাতো বোনকে বিয়ে করার ব্যাপারে তো কোনো নিষেধ নাই। আমি করতে চাই না, আমি করতে চাই না। হ্যাঁ, এটা কোনো কথা? অল্লাহকে যদি সংসার করি তাহলে আমি পাগল হয়ে যাবো। তুমি আমার হ্যান্ড থেকে বাঁচাও। ও তো পাগল, পাগল লগে সংসার করা যায়? বেশি কথা কয়। ওর সাথে সারা জীবন থাকলে আমি বদ্ধ পাগল হইয়া পাবনা যাইতে হইব আমার। সগির চাচা কি মুনিয়ারে তোর লগে বিয়া দিতে রাজি? এটা কইতে পারবো না, কইতে পারবো না। তাইলে কেমনে? তুই যদি বন্দিরে বিয়া করস তাহলে দাদা জানরে ভাও করে তুই তো সম্পত্তি নিতে পারবি। আর যদি বন্দিরে বিয়া না করে মুনিয়ারে বিয়া করস তাহলে তো সবগুলো হারাবি। আর পড়ালেখা যতটুকু করছস চাকরি তো কোনো জায়গায় পাবি না। এটা তুই কি কস? আরে বিয়া শাদী করে সুন্দর একটা মাইয়া খাটাখাটি করে গড়া মুছে আর দেখলো ভালো করছে, আর অত ভালো না।
তুই দাদার পক্ষ হইতে কথা কইতাছিস না কি করতে এগুলি? এই দাদা জানি কিন্তু তোরে আমার আটা শিখাইছে। বুঝছি তোর লগে কথা কই কোনো লাভ নাই। তুই উঠে গেছস। কেন থাম, শোন, তুই কাবিন নামা দেখতে চাইবি? হ্যাঁ, কোনো কাজই কিন্তু বাল্য বিবাহ পড়াইবো না। হ্যাঁ, কাবিন নামা দেখাইতে পারবো না, বিয়া হয় নাই, বুঝছস? যেটা কইছি ওইটা কাবিন নামা দেখ। ভালো একটা বুদ্ধি দিছস রে ভাই তুই। আচ্ছা ঠিক আছে রাখি, এটা কাজে লাগাইতে হইব। রাখি রে ভাই। আর রাখ। কফি। খবর শুনছো? কি? দাদা জানে তো হাবিব রে বাল্য বিবাহ দিছে। তার পক্ষে সবই সম্ভব, কিন্তু বিয়াটা তো ঠেকাইতে হবে। কি দরকার? তাদের ঝামেলা তারাই পোহাক, তাদের এসব ঝামেলার মধ্যে ঢুকে আমাদের নিজেদের মধ্যে অশান্তি। এটা অবশ্য ঠিকই বলছো তুমি একদিন। কফি ঠিক আছে? হ্যাঁ। আইসি তো থাকবো অনেক ওই রাইতে, একটা মাত্র ঘর, এটার মধ্যে আবার 3 জন ঘুমাইবে, কি যে একটা ফেসাং। বুড়োর লাগে চান্সলমনি দরকার নাই, বুড়ো মানুষ হারা রাত কাশে ঘুম কম, অতে আরো সিদ্ধাত বেশি। যাই ওটা মামানির লোক আলাপ করতে হবে যে মামি মোর যেন ঘুমটা ক্লিয়ার হয়, নিটিন ক্লিন ঘুম ছাড়া শরীর ভালো থাকে না। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। তুমি কাটা? রবি ঠাকুর। কি মানে কি কইলাটা? ফাজলামি করছি। ফাজলামি করলাম? এই পোলা, তোমার লগে কি আমার ফাজলামি সম্পর্ক? হ্যাঁ ফাজিল পোলা। আপনি হয়তো আমাকে চিনেন না, আমি আপনাকে ভালো করেই চিনি। আপনি খাবারের কঠোর সমালোচক। এই কেডা তুমি? বাড়ি কই? ব্যবহারে বুঝতে আছেন না, ইউনাইটেড স্টেট অফ বরিশাল। আমারে তুমি কেমনে চিনো? আমি এর আগেও আপনাদের এলাকায় আরো 4 বার আসছি। খাবারের মাইয়া সাফিয়া আমার মামি, তাই যেহেতু মামা মামি আত্মীয় স্বজন, সেখানে আত্মীয় স্বজন তো আসবেই। তার মানে মামা তো বোনের পিছে পিছে ঘুরো? শালার, আপনি তো ভালো দুষ্ট আছেন মুরব্বী। তবে মনে করার কোনো কারণ নাই যে আমি আমার মামাতো বোনের লাগে প্রেম করি, এগুলো আবার বুঝছেন। নিজের কথা পরে ডেকে লেগে কই আবার, পারিবারিক বিষয় পারিবারিক ভাবেই থাকাই ভালো। যাই হোক, আমরা এই বিষয়ে না যাই। আচ্ছা থাক, তোমার আর কইতে হবো না, ও বাড়ির সব খবর আমার জানা। তাইলে আপনি ওই ধরনের মানুষ, মানে ওই নিজের খাইয়ে বনের মস্তিয়ারান। ঘরে মনে হয় বউ নেই না? এই আমার যে বউ নাই তুমি জানলা কেমনে? বউ জাগো নাই, হেরা আজারকে কাম লইয়ে ব্যস্ত থাকতে পারে। জাগো বউ আছে, হেরা কি বাইরের খবর হইল অন্য কোনো সুযোগ থাকে? শোনেন, ওই একটা কবিতা আছে না, কুকুরের কাজ কুকুর করে সে কামড় দিয়ে সে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? তুমি কি এটা দিয়ে আমার কিছু বুঝাইলা? আপনি এত বেশি বোঝা মানুষ, আপনারে বুঝাই কেমনে? তবে আপনার একটা কথা কই, জিনিসটা মাথায় না ব্রেনটে রাখবেন। খায়গোবারের পিছনে যে লাগছেন, দীর্ঘ কাল যাবত আবিজবি কথা বলতে আছেন, এগুলো থামাইতে হইবে। আমি যতবারে বাড়ি আইছি আপনার ব্যাপারে কোনো না কোনো কথা শুনছি, কিন্তু সাক্ষাৎ হয় নাই। এই সাক্ষাৎ হইলেও বললে দিলাম, জিনিসটার উপরে আমল করবেন। এই কোন দূর দেশ থেকে আইসো তুমি আমার ছেড় দিতেছ? হ্যাঁ, তুমি জানো ওই খাবারের কেউ আমার সামনে কথা কোনো সাহস পায় না, আর তুই কেটা বেটা? অনেক ক্ষমতা আপনার, আপাতত ক্ষমতা লই, সামনের দিকে আউগান, পরের সাক্ষাতে কথা হবে। বেয়াদব পোলা। আমার সালা নিয়ে এই ডুব। আরে কি হয়েছে কি? এত হতাশ কিসের জন্য? কি হয়েছে কি? আরে বন্ধু কইও না, মন মেজাজ খুব খারাপ, বাড়িটার ভিতরে ঢুকতে পারতাছি না। বাড়ির মধ্যে ঢুকতে পারতেছো না? কি ঘটনা কি? একটা ঘটনা আছে, ফ্যামিলি প্রবলেম বেটা। ওই বুবুরে পাত্রপক্ষ দেখতে আইব। কি ওই নাহার পারে দেখতে আসবে? তুমি ডুব দিও না জলে কইনা, ডাঙায় তুমি নাইমো না। খাড়া খাড়া, তোর আমি সাইজ করতাছি। না 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 না, কাছে আইছেন না, কাছে আইছেন না। আরে ফোন তো বন্ধ, ঘরে কেউ ঢুকছিল না? সেটা তো জানি না, আমি তো একটু ওয়াশরুমে গেছিলাম। না, আমারও সেইটা মনে হয়। মানুষ আসলে কি জানেন, গোয়েবলেসের থিওরি অ্যাপ্লাই করে। কি গলি? গোয়েবলেস ওই যে হিটলারের প্রধান সহযোগী ছিল।